প্রিয় ভাইরা মা বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত বিশ্বাস নিয়ে আমলটি করুন, কারণ বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। দয়াময় আল্লাহর 5টি গুণবাচক নাম আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। যেই ইচ্ছা নিয়ে, যেই হাজত নিয়ে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই হাজতকে পূরণ করে দিবেন। আপনার সেই চাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। কারণ এই আমলটি করে অনেকেই ফলাফল পেয়েছে। পবিত্র বৃহস্পতিবার দিন কিন্তু একটি সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে আজকের এই আমলটি কেউ মিস করবেন না। একটু কষ্ট করে যদি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, পেরেশানিতে আছেন, কি করবেন বুঝে উঠে পারছেন না, আমি বলবো একটু কষ্ট করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, হতাশা, দুশ্চিন্তাকে দূর করে প্রশান্তিময় জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন, মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার দেনা করেছেন। মানুষেরা বিভিন্ন সময় আপনাকে কটু কথা বলে, টাকা দিতে পারেন না, ঋণ পরিশোধ করতে পারছেন না। চিন্তায় চিন্তায় আপনি শেষ হয়ে যাচ্ছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না, ঘুমাতে পারেন না। আমি বলবো আজকের এই আমলটি মিস করবেন না। একটু কষ্ট করে ধৈর্য ধরে আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোত্থেকে অকল্পনীয় উৎস থেকে আপনার ঋণ পরিশোধ করিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার সন্তান হয় না, দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন উপায়ে নানা রকম পদ্ধতিতে চেষ্টা করছেন, সন্তান হচ্ছে না, আপনার কলিজাটা অস্থির হয়ে রয়েছে, কি করবেন ভেবে কুল পাচ্ছেন না। আমি বলবো আপনি আল্লাহর কাছে আজকের এই আমলটি করে সাহায্য চান, সন্তান চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার সালিহিন সন্তান দান করবেন। আপনার অশান্ত হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত করে দিবেন, কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বোপরি কথা হলো আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেটাই কবুল করে নেবেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, যদি আপনি আল্লাহর কাছে হারাম কিছু প্রত্যাশা না করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম প্রসঙ্গে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো। ফাদউহু বিহা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যারা এই নামগুলোকে মুখস্থ করবে, এই নামের আমল যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি বলবো আপনারা কোনো রকম হতাশ না হয়ে, চিন্তিত না হয়ে, টেনশন না করে আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল হতাশাকে, দুশ্চিন্তাকে দূর করে দিবেন, আপনাকে প্রশান্তময় জিন্দেগি দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি কেনই বা আপনাদেরকে আজকেই করতে হবে, বৃহস্পতিবার দিন অথবা রাত কেনই আপনাদেরকে করতে হবে? কারণ হলো বৃহস্পতিবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলো খোলা থাকে এবং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সকল মানুষের আমলনামাগুলোকে উপস্থাপন করে থাকেন। আল্লাহ তাআলা দেখতে পান যে আমার কোন বান্দা বান্দি এই সপ্তাহে কি কি আমল করেছে। আল্লাহর কাছে সমস্ত
আমল নামাগুলোকে উপস্থাপন করা হয়ে থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না। একটু কষ্ট করে আজকেই আমলটা করে ফেলুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। তাহলে চলুন আমরা আজকের এই মূল্যবান গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেই। এই আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম উত্তম রূপে ভালো করে ওযু করতে হবে। এজন্য ওযুর শুরুতে অবশ্যই আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিসমিল্লাহ পাঠ করে আপনি ওযু করবেন। ওযু করে আপনার ঘরে চলে আসবেন অথবা মসজিদে চলে যাবেন। এরপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আপনাদেরকে আদায় করে নিতে হবে। আপনার যেই সমস্যা আছে, আপনি যে হাজত নিয়ে এই নামাজটি আদায় করবেন সেই নিয়তটি করে নেবেন। আপনার যদি খুব বেশি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, আপনার যদি ঋণ থাকে, তাহলে আপনি মনে মনে এই বলে নিয়ত করবেন যে আল্লাহ, আমার অনেক টাকা পয়সা ঋণ আছে, আমি অনেক অভাবে আছি। আল্লাহ, আমার ঋণ মুক্তির জন্য, আমার অভাব দূর করার জন্য আমি আজকে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি। এই বলে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এরপরে যথা নিয়মে সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরাতুল ফাতিহা, এরপরে আরেকটি সূরা। এই যে নিয়ম আছে, এই নিয়মে আপনি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে জায়নামাজে বসবেন। বসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুণবাচক নামের আমল আপনাদেরকে 5 বার করে পাঠ করতে হবে, জিকির করতে হবে। সর্বপ্রথম আপনি যেই নামের আমলটি করবেন সেটা হলো ইয়া রহমানু। আমি বলে দিচ্ছি কিভাবে পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, এইভাবে করে পাঠ করবেন। 2 নম্বরে ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এবং 5 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইসমে আজম পড়ে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই 5টি নামের আমল করবেন এবং সর্বশেষ আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবথেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ পাঠ করবেন। কারণ দুরূদ পাঠ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন না, তার ডাকে সাড়া দেন না। কারণ দুরূদটা দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য অবশ্যই 100 বার দুরূদ পাঠ করবেন। এরপরে সর্বশেষ দুহাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার মনের যেই আশা আকাঙ্ক্ষা আছে, যে পেরেশানি আছে, সে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই মূল্যবান, শক্তিশালী, গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। আমিন।